আবার মাঝখানে যারা সিন্ডিকেটকারী তারা যে একটু সুযোগ নেবে, সুযোগ নিয়ে 2 টাকার পেঁয়াজ 5 টাকা বানিয়ে ফেলবে, সেই সুযোগটাও বর্তমান সরকার কিন্তু দিচ্ছে না। ভোক্তাদের উপর যেন চাপ না পড়ে, অর্থাৎ বেশি পরিমাণ দাম বৃদ্ধি পেয়ে ভোক্তার উপর চাপ পড়বে, সেটি যেমন সরকার হতে দিচ্ছে না, ঠিক তেমনি আবার দাম কমে কৃষক ক্ষতিগ্রস্ত হবে, সেটিও কিন্তু হতে দিচ্ছে না। তারা আমদানির বিষয়টা সম্পূর্ণরূপে ওপেন করে দেওয়ার পক্ষে, কিন্তু সরকার সেটি করছে না। কারণ সম্পূর্ণরূপে যদি আমদানিটা ওপেন করে দেওয়া যায়, তাহলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে কৃষক, অর্থাৎ যারা পেঁয়াজ চাষি, এছাড়া স্টক ব্যবসায়ী যারা আছে তারা। আসসালামু আলাইকুম দর্শক, প্রিয় দর্শক, এর আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার রবিবারে আরো কিছু আমদানিকারককে আমদানির অনুমতি দিতে যাচ্ছে বা দিতে পারে। তারই ধারাবাহিকতায় আজ নতুন করে আবার 5 জন আমদানিকারককে ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হলো। এই 5 জন আমদানিকারক 30 মেট্রিক টন করে মোট 150 মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। প্রিয় দর্শক, নিউজটি প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি গণমাধ্যমে, যেখানে বলা হচ্ছে যে হিলি বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি। একটু পিছনে ফিরে আমরা যদি তাকাই, এর আগে 2 জন আমদানিকারককে সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে 100 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছিল, এবং তার পরের দিন আপনাদের জানিয়েছি যে 13 জন আমদানিকারককে সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে 470 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আমদানিকারকদের একটি দাবি ছিল, এবং সেখানে বলা হচ্ছিল যে শুধুমাত্র সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে নির্দিষ্ট সংখ্যক আমদানিকারকের মাধ্যমে পেঁয়াজ আমদানি করে চাহিদার সঙ্গে যোগানের একটা ভারসাম্য সেটি রক্ষা করা সম্ভব হবে না, এবং আগস্টের শেষের দিকে পেঁয়াজের বাজার দর ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে যদি সরকার এই আমদানি বিষয়টা সরাসরি উন্মুক্ত করে না দেয়। তাদের এই আবেদনের প্রেক্ষিতে হিলি স্থলবন্দরের 5 জন আমদানিকারককে 30 মেট্রিক টন করে মোট 150 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হলো। আসুন দেখি গণমাধ্যমগুলো কি বলছে এই সংক্রান্ত। বলা হচ্ছে দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে 5টি আমদানিকারক প্রতিষ্ঠানকে 150 মেট্রিক টন আমদানির অনুমতি দিয়েছে সরকার। প্রতিষ্ঠানগুলো ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারবে। এদিকে পেঁয়াজ আমদানির খবরে 2 দিনের ব্যবধানে কেজিতে 10 টাকা কমেছে দেশীয় পেঁয়াজের দাম। 75 টাকা কেজি পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে 65 টাকা। এবং এই যে 5 জন আমদানিকারককে আমদানির অনুমতি দিয়েছে সেটি নিশ্চিত করেছে আজ রোববার 18 আগস্ট হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংঘ নিরোধের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী। তিনি বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির জন্য 5টি প্রতিষ্ঠান 30 মেট্রিক টন করে মোট 150 মেট্রিক টনের অনুমতি পেয়েছে। তারা পেঁয়াজ আমদানি করতে পারবেন যে কোনো সময়, এবং তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। এখন প্রশ্ন হলো যে এই 5 আমদানিকারক কারা? আর সে বিষয়ে এখানে বলা হচ্ছে যে অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো সততা বাণিজ্যালয়, নাসাদ ট্রেডার্স, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রেডার্স ও জগদীশ চন্দ্র রায় নামের আমদানিকারক প্রতিষ্ঠান। এই 5টি আমদানিকারক প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। প্রত্যেক আমদানিকারক 30 মেট্রিক টন করে আমদানির অনুমতি পেয়েছে। এদিকে আমদানিকারক নূর ইসলাম বলেন, সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে, তবে সেটা খুবই কম। এভাবে আইপি দিলে আমরা ক্ষতিগ্রস্ত হব। মাত্র 30 টন,
পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে, যা একটি ভারতীয় টাকে আসবে। আগের সময়গুলোতে 2000-5000 টন পর্যন্ত আইপি দিত, কিন্তু সেটা এবার সরকার করছে না। এতে আমরা বিপাকে পড়েছি। অর্থাৎ এই যে স্বল্প পরিমাণে আমদানির অনুমতি দেওয়া হচ্ছে, এতে আমদানিকারকরা খুব একটা সন্তুষ্ট হতে পারছেন না। তিনি আরো বলেন, এলসি করছি, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে রোববার বিকেল থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে। হিলি কাস্টমসের তথ্য মতে সর্বশেষ চলতি বছরের 3 মার্চ পেঁয়াজ আমদানি হয়েছিল এই বন্দর দিয়ে। প্রিয় দর্শক, তাহলে বুঝতেই পারছেন যে আমদানির ধারাবাহিকতায় প্রত্যেক দিনই প্রায় নতুন নতুন আমদানিকারককে অনুমতি দেওয়া হচ্ছে পেঁয়াজ আমদানির। তবে এই যে অনুমতিটা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে অ্যাভেলেবল বা উন্মুক্তভাবে আমদানি করার অনুমতি দেওয়া হচ্ছে না। তার পিছনে মূল কারণ যেটা, যে বেশি পরিমাণ যদি আমদানি করা হয় তাহলে পেঁয়াজের বাজারটা একদম নিম্নমুখী হবে, কৃষক ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয়টা মাথায় রেখেই পেঁয়াজ আমদানি করা হচ্ছে এইভাবে। তবে আবার পেঁয়াজের দামটা যেন খুব বেশি বৃদ্ধিও না পায়, সেদিকেও নজর রাখা হচ্ছে। অর্থাৎ যখনই পেঁয়াজের ঘাটতি মনে হচ্ছে, ঠিক সেই সময়ই পেঁয়াজ আমদানি করা হচ্ছে, এবং যতটুকু ঘাটতি মনে হচ্ছে ঠিক ততটুকুই আমদানি করা হচ্ছে। কিন্তু এতে খুব বেশি খুশি হতে পারছেন না আমদানিকারকরা, কারণ তারা চাচ্ছে যে একটু বেশি পরিমাণ আমদানি করার জন্য, এবং সেই সাথে এই যে আমদানিকারক নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, একবার 2 জন, তারপরে 13 জন, আবার 5 জন, এই বিষয়টা নিয়েও কিন্তু তাদের মনে একটা অসন্তোষ রয়েছে। তারা আমদানির বিষয়টা সম্পূর্ণরূপে ওপেন করে দেওয়ার পক্ষে, কিন্তু সরকার সেটি করছে না। কারণ সম্পূর্ণরূপে যদি আমদানিটা ওপেন করে দেওয়া যায়, তাহলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে কৃষক, অর্থাৎ যারা পেঁয়াজ চাষি, এছাড়া স্টক ব্যবসায়ী যারা আছে তারা। উভয় দিকেই সতর্ক বর্তমান সরকার, এবং সরকার চাচ্ছে যে কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, আবার সেই সাথে ভোক্তাদের উপর যেন চাপ না পড়ে। অর্থাৎ বেশি পরিমাণ দাম বৃদ্ধি পেয়ে ভোক্তার উপর চাপ পড়বে, সেটি যেমন সরকার হতে দিচ্ছে না, ঠিক তেমনই আবার দাম কমে কৃষক ক্ষতিগ্রস্ত হবে, সেটিও কিন্তু হতে দিচ্ছে না। আবার মাঝখানে যারা সিন্ডিকেটকারী, তারা যে একটু সুযোগ নেবে, সুযোগ নিয়ে 2 টাকার পেঁয়াজ 5 টাকা বানিয়ে ফেলবে, সেই সুযোগটাও বর্তমান সরকার কিন্তু দিচ্ছে না। প্রিয় দর্শক, নতুন নতুন আপডেট যখন আসবে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন পেঁয়াজ সংক্রান্ত। তবে আপনাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নিয়মিত এই আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।